Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা বেবি ফুডের রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হলো ওটস, আর এটা কিন্তু বেবি ওটস। এই বেবি ওটস বাচ্চার শরীরের জন্য খুবই ভালো। এটি বাচ্চার ওয়েট গেইন এবং ব্রেন ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা রাখতে সাহায্য করে। তবে এই ওটসের সাথে এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা লাগবে। তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কাউহেড ব্র্যান্ডের ওটসটা নিয়েছি। এটা ইন্দোনেশিয়ান একটা প্রোডাক্ট এবং সম্পূর্ণ অর্গানিক। আমাদের সবসময় খেয়াল রাখা উচিত বাচ্চাদের খাবারগুলো যেন ভালো ব্র্যান্ডের হয় এবং অর্গানিক হয়। আমি মনে করি বাচ্চাদের খাবারের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত না। ওটসের প্যাকেটের গায়ে রান্নার রেসিপি দেওয়া আছে। কেউ চাইলে এই রেসিপি ফলো করেও রান্না করতে পারেন, আবার না চাইলে আমার মতো নতুন নতুন রেসিপি তৈরি করতে পারেন। এবার আমি প্যাকেট খুলে নিব। প্যাকেট খোলার পরে কন্টেনারে সংরক্ষণ না করলেও নষ্ট হবে না, কারণ জিপলক সিস্টেম হওয়ার কারণে পরিমাণ মতো ওটস নেওয়ার পরে ভালো করে প্যাকেটের মুখটা সিল করে রাখলে বাহিরের বাতাস প্যাকেটের ভিতরে প্রবেশ করতে পারবে না। এতে করে ওটসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি 3 চামচ পরিমাণ ওটস নিয়ে নিব। সাথে 2টা কাঠবাদাম ও 2টা কাজু বাদাম নিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আমার ওটসগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এগুলো একেবারে গুঁড়ো হয়ে গেছে। এবার চলে যাব রান্নার প্রসেসে। আমি যে চামচ মেপে ওটসটা নিয়েছিলাম সেই চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ওটস পাউডার নিয়ে নিলাম। এবার তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিব। এবার 2টা খেজুর ভালো করে ধুয়ে বিচি ছাড়িয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা খেজুরগুলো ওটস এবং পানির মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আবারও একটু মিশিয়ে নিব। এবার চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এবার এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে সাইড দিয়ে পুড়ে যেতে পারে। আমার এটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা এমন রাখতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এই খাবারটা বাচ্চাদের ব্রেকফাস্ট বা ডিনারে দিলে ভালো হয়। দেখেই বুঝতে পারছেন আমার বাচ্চাটা এই খাবারটা কতটা পছন্দ করে। আশা করি অবশ্যই আপনারা বাসায় এই খাবারটা ট্রাই করবেন। আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।